ত্রিপুরা হকি নিলুয়া জিজামুবাই জাসুলা শিবাজলা হাঙ্কর দনপুর হায়ার সেকেন্ডারি থংনাও খ্লাও খ্লাইজাখা হাস্টাবেরমনি ত্রিপুরা হকি সিনিয়র উইমেন টুর্নামেন্ট 2026 জাতি কথার মুসুঙ্গে আসনি পান্দানা চেংশাওইরকা হাকদনি কসাম মন্ত্রী প্রতিমা ভৌমিক আসলে পান্ডা হাকদনি কসাম মন্ত্রী প্রতিমা ভৌমিক নকারে মানজাখা এমএলএ বিন্দু দেবনাথ শিবাজলা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাউন্সিল বিন্দু আইচ তেবাসিস ভৌমিক নখবই কুমান হাদং রক পান্ডাও ককসানানি থাঙ্গে হাকদনি কসাম মন্ত্রী প্রতিমা ভৌমিক হাকদনি হকি থুংমুনি লাইবো মানতই কগলাম শাখা ফুটবল নিচে যাচ্ছে না, সব ধরনের খেলাধুলার দরকার। এক একজনের ছেলে মেয়ে এক একটা খেলাতে তার রুচি রয়েছে। সেই হকি, মেয়েদের হকি 1972 সালে থেকে শুরু হয় এবং আমরা 1982 সালে যখন দিল্লিতে এশিয়াড হয় তখন কিন্তু আমাদের মেয়েরা অংশগ্রহণ করেছিল এবং আমাদের মেয়েরাও হকি খেলাতে পদক জয় করছেন এবং আমরা 2024-ও লাস্ট আমরা পদক ছেলেদের মধ্যে আমরা জয় করেছি। হকি আমাদের জাতীয় খেলা, আমাদের গর্বের খেলা এবং স্বাধীন ভারতবর্ষে প্রথম যদি আমাদেরকে কেউ আনন্দ দিয়ে থাকে, বিশ্বের দরবারে আমাদেরকে রিকগনাইজ করে থাকে, হকি আমাদেরকে রিকগনাইজ করেছে। এবং 1936 সালে জার্মানিকে হারিয়ে আমরা যখন হকিতে জিতলাম, যে মেজর ধ্যানচাঁদকে হিটলার বলেছিলেন যে তুমি জার্মানির নাগরিকত্ব নাও, জার্মানির সঙ্গে জার্মানি দলে থেকে উনি হকি খেলো, তোমাকে আমরা কর্নেলের মর্যাদা দিয়ে আর্মিতে যোগদান করাবো, এমন লালচ ওনাকে দিয়েছেন। অনেক কিছু ওনাকে লোভ দেখিয়েছেন। উনি বলছেন আমি হিন্দুস্তানি, আমি হিন্দুস্তানের জন্য খেলবো, আমি দেশের বাইরে গিয়ে আরও যদি বেশি কিছু আমাকে দেয়া হয় আমি যাব না, আমার দেশ সর্বোপরি। উনি যে এত ভালো খেলতেন এবং দুই ভাই রূপকুমার, রূপ সিং ছিলেন, উনি কিন্তু খেলতেন। দুই ভাইয়ে কিন্তু এক টুর্নামেন্টে তো এক বিশ্বকাপে ওরা দুই ভাইয়ে সবচেয়ে বেশি গোল করেছে, বোধহয় 25টা গোল করেছে, একজনে 13টা একজনে 12টা। আমাদের সামনে যেমন আমি বলি আমাদের ফুল ফেজে ভালো করে কিছুদিন আগে আমাদের অ্যাসোসিয়েশনগত কিছু সমস্যা প্রবলেম ছিল, তো ওই প্রবলেমগুলো আমরা কাটিয়েছি। বিগত বাম পিরিয়ড থেকেই আমাদের একটা একটা গ্রুপ ছিল যার উনি এফিলিয়েশন রেখে দিয়েছিলেন, আমরা পাচ্ছিলাম না। তা আমরা এই বছরই আমরা দুটো ছেলেদের এবং গুয়াহাটিতে অস্মিতা লিগ দুটো টিম আমরা পাঠিয়েছি আন্ডার দি এজিস অফ হকি ইন্ডিয়া। তা আমি খুব আশাবাদী যে আমরা অচিরেই আমরা হকি ইন্ডিয়া থেকে আমরা এভিলিউশন পেতে যাচ্ছি এবং ওইগুলি পেয়ে গেলে পর আমরা প্রতি বছর আমরা টিম পাঠাতে পারবো। আর টিম যদি আমরা পাঠাতে না পারি তাহলে আমরা তো প্লেয়ারদেরকে আমরা কি বলবো। আমরা যত টিম পাঠাতে পারবো ততই আমাদের উন্নতি হবে, ততই প্র্যাকটিস হবে। আমি আশাবাদী যে আমাদের ত্রিপুরার হকির ভবিষ্যৎ আমি খুব দেখতে পাচ্ছি উজ্জ্বল। এবং আমাদের বিশেষ করে আমাদের এই যে সরকার এবং তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা, এই প্রচেষ্টার সঙ্গে আমরাও চালিয়ে যাচ্ছি কিভাবে আমাদের ছেলেদেরকে উন্নত করা যায়, বাইরে গিয়ে যাতে খুব ভালো রেজাল্ট করে আসতে পারে, আমরা খুব আশাবাদী। যেমন আমি বলি আমাদের এই সরকার এবার আসার পরে আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের সারা ত্রিপুরায় যে একটাই মাত্র এস্ট্রোটাপ হয়েছে বাদারঘাট স্টেডিয়ামে, স্বদেশপ্রিয় নন্দী এস্ট্রোটাপ গ্রাউন্ড, ওইখানে আমরা স্টেট মিট করছি, বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিং করাচ্ছি। তো আমরা আশাবাদী যে আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19 আমরা যখন টিম পাঠাতে পারবো এবং অটোমেটিক্যালি আমাদের টিমগুলো শক্ত হবে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।